কোরআনুল কারীমের গুরুত্ব ও কোরআনুল কারীমের ফজিলত নিয়ে আলোচনা করব। একটু ভেবে দেখেছেন, আমরা যে কোরআন পড়ি কিন্তু তা কার জন্য পড়ছি? তেলাওয়াত শুদ্ধ শব্দের মিল নয়, তেলাওয়াত শুধু শব্দের মিল নয়, এটা আল্লাহর সঙ্গে হৃদয়ের যোগ। কোরআন নিজেই আমাদের পাঠের গুরুত্ব স্মরণ করায়, কেবল উচ্চারণ নয় বরং উপলব্ধি ও মনের সৎ অভিপ্রায়কে তেলাওয়াতকে জীবনদায়ী করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদের সততা ও আন্তরিকতা অবলম্বনের প্রতি গুরুত্ব দিয়েছেন। একজন মুসলমান আমল তখনই গ্রহণযোগ্য হয় যখন সেটি রিয়া ও অহংকারবিহীন হয়। নিয়ত তেলাওয়াতের রূহ। তেলাওয়াতের নিয়ত হলো সেই প্রথম স্পন্দন যা আমাদের কাজে নানাভাবে রং দেয়। যদি নিয়ত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, আত্মশুদ্ধি ও আলোকিত হৃদয় লাভ করা এমনিভাবে স্থির না থাকে, তেলাওয়াত কেবল কণ্ঠে প্রতিধ্বনিত হয়, শব্দগুলো সুন্দর থাকলেও তার হৃদয়ে ঢুকতে পারে না, বরং কেবল বাহ্যিক ছন্দে আটকে যায়। নিয়ত যখন খাঁটি হয় তখন প্রতিটি হরফ মর্মে যোগ দেয়। তেলাওয়াত